রাত তখন ঠিক 12টা। তারা দুই বন্ধু মিলে ঘুটঘুটে অন্ধকারে সেই পথই যেতে থাকে। চারিদিকে ঘন ঝোপঝাড়, সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। এমন সময় তারা দেখে সেই ঝোপের মধ্য থেকে সাদা ধপধপে চেহারার ভয়ঙ্কর একটা শরীর ভাসতে ভাসতে তাদের দিকে আসতে থাকে। বিভৎস সেই চেহারা, সে যেন আজ তাদের দুজনকেই আস্ত গিলে খেয়ে ফেলবে। ভয়ঙ্কর সেই চেহারাটি তাদের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে থাকে। সবুজ শ্যামল গাছপালায় ঘেরা নন্দীপুর গ্রাম। গ্রামের ঠিক মাঝখানেই বড় একটি পুকুর। পুকুরের চারপাশে সারি সারি তাল গাছ। এই পুকুরটিকে সবাই তাল পুকুর নামে চেনে। দিনের বেলা পুকুর পাড়ে গ্রামের লোকজন মনের আনন্দে স্নান করে আর মাছ ধরে। পুকুরের ঠিক পাশেই বড় একটি বাঁশঝাড় আছে। রাতের বেলা এই বাঁশঝাড়েই নানা রকম ভুতুড়ে ঘটনা ঘটে। পুকুরের গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তাটি গ্রামের ভিতর দিয়ে চলে গিয়েছে। ইস, বড্ড দেরি হয়ে গেল। চল ভাই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। এমনিতেই তাল পুকুরের ওই বাঁশঝাড়টা তেমন একটা সুবিধের না। হ্যাঁ গো, অনেক রাত হয়ে গেছে যে। এই অন্ধকার রাতে তাল পুকুরের পাশ দিয়ে যেতে হবে আবার। সেদিন রামু আর ভোলার হাট থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। তারা বাজার সদাই নিয়ে তাল পুকুরের সেই রাস্তাটি ধরে গ্রামের দিকে আসতে থাকে। যেই তারা তাল পুকুরের সেই বাঁশঝাড়টির কাছে এসেছে, অমনি দুজনে আটকে ওঠে। হ্যাঁ রে ভোলা, বাচ্চাদের পিছনে কি নড়ছে ওটা? লক্ষণ তো ভালো ঠেকছে না। তাই তো, এটা তো সাধারণ কিছু নয়। দেখে তো মনে হচ্ছে ভূতের মতো কিছু একটা। তাদের কথা বলা শেষ না হতেই তারা দেখে সেই অদ্ভুত চেহারা শরীরটি তাদের দিকে আসতে থাকে। এই কথা বলে ভয়ঙ্কর সেই চেহারাটি কাঁদতে কাঁদতে তাদের কাছে আসতে থাকে। এই দৃশ্য দেখে রামু বলে ওঠে, ভাই ভোলা, এই বিষ্ণুটি আমাদের বোকা বানিয়ে মেরে ফেলতে চাইছে। এখানে এক মুহূর্ত দ্বারা ঠিক হবে না, চল ভাগি। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। এই পেতনিটি আমাদের সাথে চালাকি করে আমাদের ক্ষতি করতে চাচ্ছে। চল তাড়াতাড়ি ভাগি এখান থেকে। এই কথা বলে তারা দুজনে গ্রামের দিকে দৌড়াতে থাকে। আর সেই পেতনিটিও কাঁদতে কাঁদতে তাদের পিছনে ছুটতে থাকে। তারা সেই পেতনিটার কথা না শুনে বাড়ির দিকে ছুটতে থাকে। হ্যাঁ গো রামুদা, পেতনিটি আমাদের কিছু একটা বলতে চাচ্ছিল। ধুরো পাগলা, ওর কথা শুনে যদি দাঁড়াতাম তাহলে সে আমাদের মেরে ফেলত। চল তাড়াতাড়ি বাড়ি চল। সেদিন বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। কি উপকার সেটা তো বলো। আমরা কিন্তু বাপু সাদা সিধে মানুষ, কারো ক্ষতি করিনি কখনো। আমাদের ক্ষতি করো না। তোমাদের কোনো ক্ষতি হবে না, আমার কথা ভালো করে শোনো। অনেক দিন
ক্ষতি হয়নি। দয়া করে আমার দেহের সৎকারের ব্যবস্থা করো, আমার আত্মার মুক্তি পাবে তাতে। আগে ঠিক আছে, আমি কালই তাহলে তোমার দেহের সৎকারের ব্যবস্থা করব। পরের দিন রামু আর ভোলা রাতের বেলা সেই বাঁশঝাড়ের মধ্যে চলে যায়। ও রামুদা, আমাদের কোনো ক্ষতি হবে না তো? মনে সাহস রাখ, কিচ্ছু হবে না। এই কথা বলে তারা দুজনে বাঁশঝাড়ের ভিতরে চলে যায়। সেখানে হিজল গাছটির নিচে ঘুরতে থাকে, আর সেখান থেকে বের হয় মানুষের কঙ্কাল। দেখ ভোলা, দেখ দেখ, কঙ্কালগুলো বের হয়েছে। চল এগুলো নিয়ে শ্মশানে যাই। তারা দুজনে কঙ্কালগুলো নিয়ে শ্মশানের দিকে যেতে থাকে। আর তারপর সেই কঙ্কালগুলো চিতায় দিয়ে আগুন ধরিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ দাদা, তোমাদের জন্য আজ আমার আত্মার মুক্তি পেল। আজ থেকে আর কাউকে অত্যাচার করব না আমি। তারপর রামু আর ভোলা দেখে শ্মশানের সেই চিতার আগুন থেকে আত্মার মতো কিছু একটা ধোঁয়ার সাথে আকাশে মিলিয়ে যাচ্ছে। তারপর দুজনে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়।